প্রথম প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো আরোহণ। দুইটা দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত যে অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে দেখা যায় তাকে বলে ইনসেল বার্জ। বায়ুমণ্ডলের যে স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে তাহলে সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। পরেরটা দেখো, একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস হচ্ছে হ্যালোন। বেঙ্গুলা স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। পরেরটা দেখো, পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? অ্যাপোজি। বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলে আঁধি। ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা যে নদীর গতিপথে অবস্থিত তা হল শতদ্রু। বাজরা উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম? রাজস্থান। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? ভিলায়। কোথায় অবস্থিত? ছত্তিশগড়। পরেরটা দেখো, হীরক চতুর্ভুজ কথাটি যে পরিবহনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে রেল যোগাযোগ, আর সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়ক যোগাযোগ। পরেরটা দেখো, ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপের ইঞ্চি সিটের আরএফ হলো 1:, দেখো এটা হবে 1:50,000 যেটা। পরেরটা দেখো, শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। দেখো যেমন নির্দেশ দেবে তেমন কিন্তু তোমাদের করতে হবে। শুদ্ধ হলে সু লিখবে আর অশুদ্ধ হলে অ লিখবে। দেখো প্রথমটা হিমশৈল, হিমশৈলের 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে, এটা কিন্তু শুদ্ধ। পরেরটা দেখো, জেট বায়ু এক ধরনের জিওট্রফিক বায়ু, এটাও শুদ্ধ। ভীমনাথ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা অশুদ্ধ হবে, এটা হবে চিল্কা হবে, কিন্তু ভীমনাথ হবে না। পরেরটা দেখো, শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে, এটা কিন্তু অশুদ্ধ। ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়, এটা কিন্তু শুদ্ধ হবে। ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়, কিন্তু ব্যতিক্রম কি 2011 পরে কিন্তু এই করোনার জন্য কিন্তু 2011 পরে কিন্তু 2021 সালে হয়নি, এটা 26-এ হবে। এটা কিন্তু সঠিক বাক্য, শুদ্ধ লিখতে হবে। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটা কিন্তু অশুদ্ধ। লাল রঙে হচ্ছে সবুজ উদ্ভিদকে বোঝানো হয়। পরেরটা দেখো, শূন্যস্থান। দেখো, আন্তর্জাতিক সিরিজে 2 গোলার্ধে মোট মানচিত্রের সংখ্যা 2222টি। পরেরটা দেখো, কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়? অটোমোবাইল। অটোমোবাইল। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিত অরণ্য আছে। শিবালিক হিমালয়ের উত্তরাংশের ঢালু উপত্যকাকে দুন বলে। উষ্ণ স্রোত, উপসাগরের স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে মগ্ন চড়া সৃষ্টি হয়। মগ্ন চড়া সৃষ্টি হয়। পরেরটা দেখো, একটি নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে চরম আর্দ্রতা তাকে বা নিরপেক্ষ আর্দ্রতা বলে। চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলে। নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে বলা হয় ভ্যালি ট্রেন। পরেরটা দেখো, ফিনল্যান্ডের কাহারু কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? এসকার। পরেরটা দেখো, আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? ফন। ভূমিরূপবিদ্যায় পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন? গিলবার্ট। জি.কে. গিলবার্ট।
1986 সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তার নাম কি? GAP, গ্যাপ, গঙ্গা অ্যাকশন প্ল্যান। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ? রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। স্কেল অনুযায়ী টোপোসিট কোন শ্রেণীর মানচিত্র? বৃহৎ। বৃহৎ স্কেলের মানচিত্র। দেখো একটা ছক দিয়েছে, দেখো তোমরা কেউ তীর চিহ্ন দিয়ে কিন্তু মেলাবে না। দেখো নভোসেবা মানে হাইটেক বন্দর, এটা হবে 2.4.1। মালনাথ হচ্ছে পাহাড়ি দেশ, মালনাথ শব্দের অর্থ 2.4.2। আর আউটসোর্সিং হবে তথ্য প্রযুক্তি শিল্প 2.4.3। আর চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র 2.4.4। এই দেখো 6 দাগে কী দিয়েছে, দেখো ম্যাপ পয়েন্টিং দিয়েছে। দেখো প্রথমে যে ম্যাপটা দেবে তোমাদের, এখানে তোমরা উপরে পেন দিয়ে নাম, রোল আর রেজিস্ট্রেশনটা লিখবে, লিখে উত্তরপত্রের সঙ্গে কিন্তু জুড়ে দিতে হবে এটা তোমাদেরকে। দেখো এটা ভিতরটা কিন্তু তোমরা সব পেন্সিলে করবে, আমি তোমাদের ভিডিওটা বোঝার জন্য কিন্তু পেন দিয়ে করছি। দেখো প্রথমে কী দিয়েছে, দেখো এই ম্যাপ পয়েন্টিং কিন্তু বিভিন্ন রকমভাবে আসতে পারে। দেখো নাম শুধু শিবালিক পর্বত এর নাম দিয়ে দিয়েছে, আবার কি প্রশ্ন করেও দিতে পারে। প্রশ্ন করে দিলে সেই উত্তরটা তোমাদের কিন্তু জানতে হবে। তা যেমন দেখো বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এই যে এটা যদি তুমি না জানো কিন্তু করতে পারবে না। দেখো শিবালিক পর্বত প্রথম দিয়েছে, শিবালিক পর্বত এই যে ভারতের উত্তরে একদম অবস্থিত, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে শিবালিক পর্বত বিস্তৃত। নাম লিখবে, দাগ নাম্বার দেবে। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের একটা কফি উৎপাদক অঞ্চল কোনটা? এই যে দেখো একদম ভারতের দক্ষিণে কেরল, কর্ণাটক আর তামিলনাড়ুর কিছু অংশ নিয়ে কিন্তু দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। পরেটা দেখো পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া। দেখো ঠিক এই জায়গাটায়, এই যে হলদিয়া। পরেটা দেখো ভারতের থর মরুভূমি, এই যে ভারতের একদম পশ্চিমে রাজস্থানের একদম পশ্চিম দিকে হচ্ছে থর মরুভূমি। নাম লিখবে, দাগ নাম্বার দেবে। তবে কান্ডালা, কান্ডালাকে এটা অন্যভাবে দিতে পারে, ভারতের শুল্ক মুক্ত বন্দর কান্ডালা গুজরাটে অবস্থিত, একদম পশ্চিম দিকে ভারতে। দেখো এই জায়গাটা হচ্ছে কান্ডালা। পরেরটা দেখো বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায় হয়? করমণ্ডল উপকূল। এই যে ভারতের দক্ষিণের একদম পূর্ব দিকে বঙ্গোপসাগরের তীরে রয়েছে, দেখো এই যে করমণ্ডল উপকূল, এখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে করমণ্ডল উপকূল। এখানে বছরে কিন্তু 2বার বৃষ্টিপাত হয়, মৌসুমী বায়ু ফিরে যাওয়ার সময় শীতকালে। নর্মদা নদী, দেখো এই যে হচ্ছে ভারতের নর্মদা নদী, এখানে এই যে এখানে বিন্ধ্য পর্বত, নিচে সাতপুরা পর্বত, মাঝখান দিয়ে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। নদী কিন্তু তোমরা তীর চিহ্ন দেবে না, প্রবাহের দিকটা তোমাদেরকে বোঝাতে হবে। এই যে খামাত উপসাগরে কিন্তু পড়েছে, এই নদীর মোহনায় কিন্তু কোনো বদ্বীপ নেই। পরেরটা দেখো ভারতের সিলিকন ভ্যালি, ভারতের সিলিকন ভ্যালি কি? বেঙ্গালুরু। বেঙ্গালুরু এই যে ভারতের সিলিকন ভ্যালি এই জায়গাটায়। লোকটাক হ্রদ পূর্ব ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত, দেখো এই যে এই জায়গাটায়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু এই লোকটাক হ্রদ খুবই বিখ্যাত। ভারতের একটি বৃষ্টির ছায়াঞ্চল, বৃষ্টির ছায়াঞ্চল কোথায়? দেখো আমরা এটা করতে পারি, এই যে শিলং করব। এখানে মেঘালয় অবস্থিত, মৌসিনরাম আর এভারেস্ট শিলং অবস্থিত। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালটাও তোমরা করতে পারো, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল এই সাইডটা কিন্তু বৃষ্টির ছায়াঞ্চলের মধ্যে পড়ে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।